নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। দেখো, এখন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এক্সাম বাংলা পাবলিকেশন থেকে প্রকাশিত রেলওয়ে গ্রুপ ডি অ্যাডভান্স মক ফাইটের যে বইটা রয়েছে সেই বইটা। তো দেখো, এই বইটার একটা ভিডিওর জন্য তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে যে এটার একটা ভিডিও করতে, কারণ আপকামিং কিন্তু আমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা রয়েছে। তো অনেকেই এই পরীক্ষার জন্য অনেক দিন যাবত প্রস্তুতি নিচ্ছ তোমরা। অনেকেই কিন্তু ইতিমধ্যে তোমাদের যে বলতে পারো টেক্সট বুক যেগুলো রয়েছে বা সাবজেক্ট ওয়াইজ বই যেগুলো রয়েছে সেগুলোকে মোটামুটি কভার করে ফেলেছো। তো এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে যেটা প্রয়োজন সেটা হলো মক টেস্ট দেওয়া বা প্র্যাকটিস সেট থেকে প্র্যাকটিস করা। তো তার জন্য কিন্তু এই বইটা নতুন প্রকাশিত হয়েছে এবং এক্সাম বাংলা পাবলিকেশনের বই, বিশ্বজিৎ পণ্ডিত স্যারের লেখা বই, এবং বইটার নাম করা রয়েছে রেলওয়ে গ্রুপ ডি অ্যাডভান্স মক ফাইটার, যেটা কিন্তু পুরোপুরিভাবে একদম বলতে পারো প্রপার টিসিএস প্যাটার্নে রয়েছে। বেশ কিছু বই প্রকাশিত হয় যেগুলোতে টিসিএস প্যাটার্ন লেখা থাকে কিন্তু প্রপার কিন্তু টিসিএস প্যাটার্ন থাকে না। এই বইটার মধ্যে যে ধরনের প্রশ্ন রয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে একেবারে প্রপার টিসিএস প্যাটার্নে কিন্তু বইটাকে পুরোপুরিভাবে তৈরি করা। যে 33টা সেট রয়েছে পুরোটাই কিন্তু টিসিএস প্যাটার্নে। বইটার মধ্যে যে বিশেষ বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে সেটা যদি তোমরা একটু খেয়াল করো, যেমন এখানে লেখা রয়েছে রেলওয়ে গ্রুপ ডি বিগত বছরের প্রশ্নোত্তর 10টা সেট রয়েছে, সিলেবাস অনুযায়ী প্র্যাকটিস সেট রয়েছে ফুল লেন্থ 23টা, প্রতিটি সেট সাম্প্রতিক পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী তৈরি এবং প্রতিটা সেটে রয়েছে নির্ভুল উত্তর এবং সমাধান। অর্থাৎ এই বইটার মধ্যে কিন্তু ভুলভ্রান্তি নেই, যেগুলো আমরা অন্যান্য বইয়ের ক্ষেত্রে দেখে থাকি। আচ্ছা, বইটার যেটা থিকনেস তোমরা দেখো, খুব বেশি মোটা কিন্তু মানে যে প্রচুর মোটা বই নয়, তবে প্র্যাকটিস সেটের বই যেরকম হওয়া উচিত সেরকমই রয়েছে। তাদের মাধ্যমিক সাজেশনসের বই এসছে, তো এগুলোর ভিডিও আমি সেভাবে এখনও করিনি, তবে পরবর্তীকালে অবশ্যই করব, সেগুলো তোমরা দেখতে পাবে। এখানে বইটার প্রিন্টেড প্রাইস 350 টাকা রয়েছে। তো তোমরা যারা বেস্ট ডিসকাউন্টে বাড়িতে বসে এই বইটা তথা অন্য যে কোনো চাকরি পরীক্ষার বই সংগ্রহ করতে চাও, তার কিন্তু অবশ্যই তোমরা অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পেয়েছো বা ডিসক্রিপশনে যে নাম্বার তোমরা দেখতে পাবে, তো আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপের কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তোমরা সেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে এই বইটা কিন্তু সংগ্রহ করতে পারবে। আমরা একেবারে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে কিন্তু তোমাদের কাছে বই হোম ডেলিভারি আর কি করিয়ে থাকি। তো অবশ্যই যারা এখনও পর্যন্ত পারচেস করেনি তারা কিন্তু অবশ্যই সংগ্রহ করতে পারো এবং এই বইটার উপরে কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আমাদের পক্ষ থেকে কিন্তু থাকবে। আচ্ছা দেখো, তোমরা সেই বিষয়গুলো অবশ্যই দেখে নেবে, কারণ তোমরা ইতিমধ্যেই প্রচুর বলতে পারো চাকরি প্রার্থী ছাত্রছাত্রীরা আমাদের কাছ থেকে ডেইলি বেসিসে বই কেনো। তো অবশ্যই একবার তুমি যদি এখনও এক্সপিরিয়েন্স না হয়ে থাকে আমাদের সাথে কিন্তু অবশ্যই বই তুমি কিনে দেখতে পারো। অবশ্যই প্রাইস কিন্তু তোমরা যেটা আর কি বলতে পারো অ্যাফোর্ডেবল প্রাইসেই কিন্তু আমাদের কাছে তোমরা বই হোম ডেলিভারি পেয়ে যাবে, একেবারে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে। আচ্ছা, বইটার পেজ কোয়ালিটি আমি বলবো যে একটা প্র্যাকটিস সেটের বই বা বইটা যে দামে আসছে সে ওয়াইজ খুবই ঠিকঠাক রয়েছে। প্রিন্টিং কোয়ালিটি ভালো, বাইন্ডিং নিয়েও কোনো সমস্যা কিন্তু নেই। আমরা যদি বইটার ভেতরে চলে আসি, দেখো এখানে এক্সাম বাংলা পাবলিকেশনের নামের উল্লেখ রয়েছে এবং এখানেও কিন্তু বইটার প্রিন্টেড প্রাইস 350 টাকা, অনেকটাই কম করা রয়েছে, ডিসকাউন্টের পরে অনেক কম দামে বইটা চলে আসে। আর এখানে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কয়েকটা কথা এখানে লেখা রয়েছে। এবার আমরা এখানে দেখতে পাবো যে এক্সামের প্যাটার্ন এবং সিলেবাস সেটাও দেওয়া, মোটামুটি তোমরা কম বেশি এই বিষয়টা জানো। আচ্ছা, এবার আমরা যদি বইটার সূচিপত্রতে চলে আসি, দেখো বেসিক্যালি এখানে কিন্তু দুটো পার্টে ভাগ করা রয়েছে। প্রথম অংশ যেখানে আমরা গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সেগুলো পাবো, একেবারে রিসেন্ট যে প্রশ্ন সেগুলো দেওয়া রয়েছে, রিসেন্ট প্যাটার্নকে মাথায় রেখে দেওয়া। যেমন এটা 2022 সালে দেখতে পাবে দুটো সেট রয়েছে, 2018 সালের রয়েছে দুটো সেট, বা 16 সেপ্টেম্বর 2022 শিফট 3 একটা রয়েছে, 16 সেপ্টেম্বর 2022 শিফট 2 রয়েছে, 17 সেপ্টেম্বর 2022, 19 সেপ্টেম্বর 2022, 22 সেপ্টেম্বর 18, 26 সেপ্টেম্বর 18। টোটাল একেবারে কিন্তু এখানে 7 থেকে 129 পাতা পর্যন্ত প্রিভিয়াস ইয়ার রয়েছে, মানে প্রশ্নপত্র এবং সমাধানও কিন্তু দেওয়া। নেক্সট এখানে দেখতে পাবে দ্বিতীয় অংশ যেখানে সাজেস্টিভ প্র্যাকটিস সেট রয়েছে এবং সমাধান রয়েছে। 1 নম্বর থেকে সেট এখানে শুরু হচ্ছে আপ টু কিন্তু 23 নম্বর পর্যন্ত সেট এখানে গেছে, 400 পাতা পর্যন্ত। এবং এই বইটার যদি তোমরা প্রেজেন্টেশনে দেখো, তো প্রথম কথা হলো যে আরআরবি গ্রুপ ডি পিআইকিউ যেটা 1 সেপ্টেম্বর 2022 প্রশ্নপত্র সেটা এখানে দেওয়া রয়েছে। তো এখানকার কয়েকটা কোয়েশ্চেন একটু তোমরা দেখলে বুঝতে পারবে কেমন ধরনের প্রশ্ন আর কি এসেছিল। যেমন বলছে অ্যান্থোরিয়াম উৎসব কোন রাজ্যে কৃষক এবং ফুলে উৎপাদন পালনকে উন্নত করার জন্য উদযাপিত হয়। তো এই ধরনের প্রশ্নগুলো এসেছিল, পরপর ম্যাথের কোয়েশ্চেন রয়েছে বা রিজনিংয়ের কোয়েশ্চেন রয়েছে, সায়েন্সের কোয়েশ্চেন রয়েছে। তোমরা জানো যে গ্রুপ ডি পরীক্ষাতে সায়েন্সের উপরে ভালো জোর দেওয়া হয়। তো সেরকম প্রশ্নপত্র যেরকমভাবে ছিল প্রশ্নপত্রটা কিন্তু এখানে পুরোপুরিভাবে তুলে দেওয়া। তোমরা দেখো এইগুলো কিন্তু অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, কারণ এগুলোকে মক টেস্ট হিসাবেই কিন্তু বইটার মধ্যে দেওয়া আছে। টোটাল 100টা কোয়েশ্চেন এখানে গেল এবং তারপরে এখানে কিন্তু যে অ্যান্সার কী সেটা প্রথমে প্রোভাইড করা, এবং তারপরে দেখতে হবে এখানে কিন্তু আমাদের সলিউশন রয়েছে, অর্থাৎ বেসিক্যালি ম্যাথের যে সলিউশনগুলো এবং রিজনিংয়ের যে সলিউশনগুলো সেগুলো কিন্তু এখানে প্রপার ওয়েতে কিন্তু করে দেওয়া আছে। জিকে বা সায়েন্সের সলিউশন এখানে দেওয়া নেই, এটাকে ম্যাথ এবং রিজনিংয়ের সায়েন্স মানে সলিউশন দিয়েই করা। মানে ওগুলো দিতে গেলে পেজ সংখ্যা আরও বেড়ে যেত, বইটা অনেক মোটা হতো এবং দামও কিন্তু অনেক বেড়ে যেত। আচ্ছা, এই একই রকমভাবে আরও একটা প্রিভিয়াস ইয়ারের পেপার তোমরা দেখতে পাচ্ছ, সেটাও এখানে এরকমভাবে পরপর দেওয়া রয়েছে। তো এইগুলো যেহেতু একদম রিসেন্ট প্রিভিয়াস ইয়ার দেওয়া, সেটা কিন্তু তোমাদেরকে বলতে পারো এই ট্রেন্ড বুঝতে বা কীরকম ধরনের প্রশ্ন মানে রিসেন্ট টাইমে আসছে সেগুলোতে কিন্তু হেল্প করবে। তো একই রকমভাবে এই যে সেটগুলো দেখতে পাবে সেখানেও কিন্তু তাই প্রশ্নগুলোকে প্রথমে
দেওয়া রয়েছে এবং তারপরে যে প্রপার বলতে পারো ম্যাথ রিজনিংয়ের সলিউশন যেটা প্রয়োজন আর কি, সেগুলোকে কিন্তু এখানে একেবারে সহজ সরল পদ্ধতিতে করে দেওয়া রয়েছে। ঠিক আছে, এভাবে প্রিভিয়াস ইয়ারগুলো পরপর যাবে। আমি এগুলো নিয়ে বিশেষ কিছু বলছি না, যেহেতু এগুলো বিগত বছরের প্রশ্ন, এগুলোর অবশ্যই কোয়ালিটি মানে ভালোই ছিল, যেটা আর কি বলতে পারো রেলওয়ে বোর্ড থেকে করা হয়। কোয়েশ্চেনগুলো ভালো, তোমরা জাস্ট একটু দেখে নিতে পারো আর কি, মানে একটু পজ করে চাইলে কয়েকটা কোয়েশ্চেন একটু পড়তে পারো। ঠিক আছে, দেখো এরকম পরপর যাবে আর কি, আপ টু অনেকগুলো পাতা পর্যন্তই এখানে প্রিভিয়াস ইয়ার দেওয়া রয়েছে, যেটা আমি তোমাদের দেখিয়েছি, কারণ 10টা যেহেতু আর কি টোটাল পিআইকিউ রয়েছে। দেখো এত পর্যন্ত আমাদের কিন্তু পিআইকিউ চলছে, এগুলো সবই সলিউশন দেওয়া রয়েছে এখানে। আচ্ছা, এখান থেকে আমাদের শুরু হচ্ছে প্র্যাকটিস সেট, যেটা বলতে পারো এই বইটার মধ্যে একেবারে প্রিভিয়াস ইয়ারে যেরকম প্রশ্ন এসছে বা রিসেন্ট যে ধরনের প্রশ্ন রেল পরীক্ষাতে আসছে সেই ধরনের কিন্তু দেওয়া আছে। যেমন এটা প্র্যাকটিস সেট 1, সেখানে দেখতে পাবে লেখা রয়েছে কোথা থেকে যোগ্য বর্মনের উত্থানের কথা এত খ্রিস্টাব্দে হর্ষ শিলালিপিতে উল্লেখ রয়েছে। তবে এই প্রশ্নটাও কিন্তু আরআরবি এনটিপিসি 2025-এ এসেছিল, সেই প্রশ্নটাকে কিন্তু এখানে তুলে দেওয়া রয়েছে। বা এখানে যে হচ্ছে প্রদত্ত ক্রমের অনুপস্থিত সংখ্যা নির্বাচন করো। ঠিক আছে, মানে রিজনিং থেকে প্রশ্ন, এটাও দেখো রিজনিং থেকে এখানে কিন্তু কোশ্চেন রয়েছে। বা এখানে রয়েছে বর্গক্ষেত্র যেভাবে রেখার সাথে সম্পর্কিত একইভাবে ঘনকের সাথে সম্পর্কিত। এটা আমরা অ্যাডভান্স ম্যাথের সাথে মানে বলতে পারি। বা দেখো এই যে রয়েছে বিম্ববতী দেবী কোন ভারতীয় নৃত্যশৈলীর বাহক, স্ট্যাটিক জিকের প্রশ্ন রয়েছে এখানে। একটা বলতে পারো যেটা লেটার সিরিজ দেওয়া রয়েছে, নাম্বার সিরিজ লেটার সিরিজ যেরকম থাকে, এটা যেমন নাম্বার সিরিজ রয়েছে। মিক্সড ফরম্যাটে যেরকম ধরনের প্রপার প্রশ্ন প্রয়োজন, মানে যেই ধরনের প্রশ্ন আসে এক্স্যাক্ট টিসিএস প্যাটার্নে, সেই ধরনের প্রশ্নই কিন্তু দেওয়া। যেমন নাগরহোল জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত, নিচের কোন সালের ক্যালেন্ডারটি 2020 সালের ক্যালেন্ডারের মতো হবে। এখানে যেমন বলতে পারো লুপ্ত সংখ্যা নির্ণয় করতে দেওয়া হয়েছে একটা। বা এখান থেকে যেমন দিয়েছে সারণীতে ডান দিক থেকে সপ্তম পদের ষষ্ঠ থেকে বাম দিকে থাকা সংখ্যাটি কত। বা এখানে যেমন বলতে পারো যে একটা বড় যে ধরনের রিজনিংগুলো থাকে আর কি, সেরকম ধরনের মানে টেবিলে বসে যেই থাকে আর কি না, টেবিল রিলেটেড যে রিজনিংগুলো হয় সেই ধরনের কিন্তু রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট টাইপের একটা কিন্তু দেওয়া আছে। আচ্ছা, নিচের কোনটি অভাস্বর বস্তু, এটা আমাদের সায়েন্সের কোশ্চেন দেখতে পাবে রয়েছে। বা এখানে দেখো যে সাংকেতিক ভাষাতে এটাকে যদি এটা লেখা হয় তাহলে এটা কী হবে, এরকম ধরনের প্রশ্ন রয়েছে। পেন্সিল সংকেত এত এটা হলে পরে তবে এটা সংকেত কী হবে, এই তোমরা দেখবে এক্স্যাক্ট এই ধরনের প্রশ্নগুলো থাকে। বা স্ট্যাটিক জিকের উপরে বেশি জোর থাকে, যেমন কবে আলজেরিয়া আনুষ্ঠানিকভাবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হয়। ঠিক আছে, এইগুলোও কিন্তু স্ট্যাটিক জিকের প্রশ্ন। এই ধরনের একটু অন্য ধরনের একটু হার্ডকে কোশ্চেন কিন্তু রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে বা রেলের পরীক্ষাতে দিচ্ছে, তো সেই ধরনের প্রশ্ন তোমরা দেখবে এখানেও কিন্তু দেওয়া আছে। যেমন বলছি নিম্নলিখিত সারণীটি মনোযোগ সহকারে অধ্যয়ন করুন এবং প্রদত্ত প্রশ্নের উত্তর দিন। ঠিক আছে, তবে এই টাইপেরগুলো থাকে, অ্যাডভান্স ম্যাথ থেকে থাকে। এখানে যেমন আমাদের দেখতে পাবো যে সময় যেটা বলতে পারো কার্যের ওপরে, সেই ধরনের এখানে রয়েছে। বা একটা কাজ কতদিন সম্পূর্ণ করতে পারে, এই ধরনের যে অঙ্কগুলো। বা এখানে আমরা দেখতে পাবো যেমন রয়েছে মানে গতিবেগ রিলেটেড যেগুলো থাকে, মানে ট্রেন সংক্রান্ত অঙ্ক, সেগুলো এখানে দেখতে পাবো রয়েছে। এখানে যেমন রয়েছে যদি এ বি এবং সি তথ্যের গড় মধ্যমা এবং প্রচুরক নির্দেশ করে এত, তাহলে বিসির অনুপাত কত হবে, এই ধরনের কোয়েশ্চেন রয়েছে। এখানে পাইপ সিস্টেম থেকে রয়েছে, ট্রেন সংক্রান্ত আরও দেখতে পাবে অঙ্ক রয়েছে, যেই চ্যাপ্টারগুলো থেকে বেসিক্যালি বেশি প্রশ্ন আসে। বা এখানে তুমি যদি এইখানকার কোয়েশ্চেনগুলো একটু দেখো, যেগুলো আমাদের বলতে পারো কিছুটা সায়েন্স রিলেটেড প্রশ্ন। যানবাহনের হেডলাইটে কোন প্রকারের দর্পণ ব্যবহার করা হয়, যেমন এখানে রয়েছে এই যে রঘু একটি বই এত টাকায় কেনে এবং এত টাকায় বিক্রি করে, তার শতকরা লাভ কত হবে। তারপরে এখানকার যে কোয়েশ্চেন রয়েছে, এই ধরনের কোয়েশ্চেনগুলো একটু পরে দেখতে পারো। এটা জিওগ্রাফির প্রশ্ন, আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি, এটাও রয়েছে আর কি। এখানে যেমন রয়েছে টেট্রা ক্লোরোমিথেন মূলত কোন শিল্পক্ষেত্রে ব্যবহার করা হয়, দেখো এনটিপিসি 2025 প্রশ্নটা এসেছিল। হাম্পির বিরূপাক্ষ মন্দিরটি কাকে উৎসর্গ করা হয়েছিল, এই ধরনের প্রশ্নই তোমরা দেখবে একটু অন্য ধরনের কিন্তু আসে। এখানে ভেন ডায়াগ্রামের উপরে কোয়েশ্চেন রয়েছে, এখানে ত্রিভুজের সংখ্যা বের করতে দেওয়া হয়েছে। বা পৃথিবীর চারপাশে চাঁদের এক সম্পূর্ণ আবর্তনের কৃতকার্য কতর সমান, এই ধরনের। গ্লুকোজ অণু কিসে ভেঙে যায়, বৈদ্যুতিক অধ্যয়নের আধানের এসে একক কী রয়েছে, নিম্নের কোনটি আয়নিক যৌগের বৈশিষ্ট্য নয়। বা এখানে রয়েছে রক্তচাপের চিকিৎসায় নিম্নোক্ত কোন ঔষধি গাছ ব্যবহার করা যেতে পারে, এরকম ধরনের কিন্তু খুব ভালো ভালো প্রশ্ন তোমরা এখানে পাবে। এনজিওস্পার্মের বীজে একাধিক ভ্রূণের ঘটনাকে কী বলা হয়ে থাকে। বা বার্ষিক 5% সরল সুদে একটি নির্দিষ্ট মূলধন এত বছরের শেষে সুদে আসলে এত টাকা হয়, বিনিয়োগ করা মূলধন কত ছিল। বা এখানে দেখতে পাবে দেখো মানে ডিরেকশন ধরনের রিজনিং যেগুলো সেগুলো রয়েছে। এই ধরনের সায়েন্সের কোশ্চেন থাকে। পাতলা H2SO4 অতিরিক্ত BaCl2 এর এত গ্রাম একটি জলীয় দ্রবণ মিশ্রিত করার জন্য গঠিত, এর পরিমাণ কত। ঠিক আছে, এরকম ধরনের কিন্তু ইকুয়েশনস দিয়ে যে ধরনের প্রশ্নগুলো হয় সেগুলো কিন্তু রয়েছে। টোটাল 100টা করে কোয়েশ্চেন সেটের মধ্যে, এবং তারপরে এখানে অ্যান্সার কি প্রোভাইড করা। এবং নেক্সট তোমরা দেখবে এখানে কিন্তু প্রপার যে সলিউশন সেটা কিন্তু ম্যাথ রিজনিংয়ের রয়েছে। মানে জিকের ক্ষেত্রে বা সায়েন্সের ক্ষেত্রে সলিউশন দেওয়া হয়নি, এখানে বেসিক্যালি ম্যাথ রিজনিংয়ের সলিউশনটাই কিন্তু ভালো করে দেওয়া আছে। আচ্ছা, এটা প্র্যাকটিস সেট 2 দেখতে পাবে। এখানে যেমন একটা দুটো কোয়েশ্চেন, ভারতের সুপ্রিম কোর্টের একজন বিচারকের বয়সসীমা কত, নিম্নলিখিত কোনটি ফুলের পুরুষ প্রজনন অঙ্গের উপাদান নয়। তো সায়েন্সের কোশ্চেন যেহেতু বেশি থাকবে, সায়েন্সের কোশ্চেন কিন্তু সেই পরিমাণেই দেওয়া আছে। পিছনের দৃশ্যর জন্য মোটর চালক কী ধরনের দর্পণ ব্যবহার করেন, মহাকাশে যাওয়া প্রথম ভারতীয়কে। স্ট্যাটিকের কোশ্চেনই বেশি থাকে মূলত জিকের মধ্যে, সেগুলো রয়েছে। যেমন বলছে নিতিন 42 জন, এটা যেমন এখান থেকে আর কি করতে হবে, শীর্ষ থেকে 23তম স্থানে রয়েছে, শেষ তার স্থান কত হবে। এখানে যে একটা ভেন ডায়াগ্রাম দেওয়া, এটাকে বের করার জন্য। বা এখানে রয়েছে বিকল্পগুলি থেকে ভিন্ন বিকল্পটি নির্বাচন করতে বলেছে। বা নিচের ক্রম থেকে অসম অক্ষরটি নির্বাচন করো। যে ধরনের কোশ্চেন
কোশ্চেন দেখো টিসিএস প্যাটার্নে দেয়, আর পাশে এটা পিএসসির পরীক্ষা বা পুলিশের পরীক্ষাতে নিশ্চয়ই এই ধরনের এই টাইপের কোশ্চেন থাকে না, এর প্যাটার্নটা পুরোপুরি আলাদা। তো সেরকমভাবেই কিন্তু দেওয়া প্রশ্নগুলো। সন্ধ্যা 6:44 হলেও ঘড়ির কাঁটা মানে ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে যে দুটি কোণ তৈরি হয় তার ছোটোটির পরিমাপ কত, বা উদ্ভিদের সালোক সংশ্লেষের জন্য কোন গ্যাসের প্রয়োজন হয়, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন রয়েছে। যেমন বলছে যে একটি বল প্রয়োগ করলে কী ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। এখানে যেমন দেওয়া রয়েছে, নিচে একটি সারণী দেওয়া হয়েছে, সারণীটিকে মনোযোগ সহকারে অধ্যয়ন করুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। এইটা পড়ে এখান থেকে তোমাকে পরপর কোশ্চেনগুলো কিন্তু মানে বলতে পারো অ্যাটেম্প করতে হবে। তো এই টাইপের কোশ্চেন তোমরা কিন্তু এখানে প্রত্যেকটা সেটের মধ্যেই পাবে। যেমন বলছে 5, 8 এবং 30-এর চতুর্থ সমানুপাতিক কত, বা এখানে হচ্ছে এক্সপো 2025 ওসাকা আনুষ্ঠানিকভাবে কখন খোলা হয়েছিল। এইরকম ধরনের কিন্তু একটু বলতে পারো একটু হাটকে ধরনের প্রশ্ন কিন্তু দেয়। যেমন দুটি পৃথক অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয়কে, ঠিক আছে, বা নিচে দেওয়া কোন বিকল্প থেকে সঠিক সবচেয়ে বিক্রিয়াশীল ধাতুটি বেছে নিন। তো তোমরা কিন্তু একটা প্রপার বলতে পারো মানে কোয়েশ্চেনের সেট এখানে প্রত্যেকটা মানে প্র্যাকটিস বা মক টেস্ট পেপারের মধ্যে কিন্তু পেয়ে যাবে। যেই ধরনের প্রশ্নগুলো আমার মনে হয় যে টিসিএস প্যাটার্নে বর্তমানে দিচ্ছে এবং প্রপার টিসিএস প্যাটার্ন ধরনেরই প্রশ্ন। এটা কিন্তু আমি মানে বইটা দেখার পর আমার মনে হয়েছে যে না, এটাকে মানে একদম যেরকম ধরনের প্রশ্ন এখন দিচ্ছে নামমাত্র টিসিএস প্যাটার্ন লিখে দেওয়া নয়, প্রপার টিসিএস প্যাটার্ন ধরনের প্রশ্নই কিন্তু প্রত্যেকটা সেটের মধ্যে কিন্তু তোমরা এখানে দেখতে পাবে দেওয়া আছে। তো অবশ্যই একটা ভালো এক্সাম ওরিয়েন্টেড মক টেস্ট বই এটা করা রয়েছে এবং তোমাদের কিন্তু প্র্যাকটিস করলে পরে আমার মনে হয় এই বইটা বিশেষভাবে সাহায্য করবে। তোমরা একদম যেরকম পরীক্ষার হলে প্রশ্ন আসবে সেরকম ধরনের প্রশ্ন কিন্তু অনেকটা পরিমাণে প্র্যাকটিস করে যেতে পারবে। যেমন একটা 6 নম্বর সেট রয়েছে, বলছে গৌতম বুদ্ধ কোথায় মহাপরিনির্বাণ লাভ করেন, বা এখানে যেমন দেখো এই ধরনের লেন্দি যে আর কি, যেটা আমি বলছিলাম ডিরেকশনের ওপরে যে রিজনিংগুলো থাকে, এই যে এত টাকার 2.5 বছরের জন্য 20% বার্ষিক হারে চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে যদি সুদ বার্ষিকভাবে যুক্ত করা হয়। নিম্নলিখিত রাশিমালাটি সরল করতে বলেছে। জলের নিচে শব্দ পরিমাপ করতে কোন যন্ত্রটি ব্যবহৃত হয়। যেমন ভারতে প্রবেশের আগে শতকরা কোন উপজাতির গোষ্ঠীর কাছে পরাজিত হয়েছিল। একদম কিন্তু পিএসসি বা পুলিশের পরীক্ষার প্রশ্ন মানে তোমাকে রেলে কিন্তু দেবে না, তোমাকে এই ধরনের প্রশ্ন দেবে, সেগুলো কিন্তু এখানে প্রপার দেওয়া আছে। নিচের কোন শাসক জিওল নামে তাম্রমুদ্রা চালু করেছিল। বলছে যখন একটি ম্যাগনেসিয়াম ফিতা অক্সিজেনে পুড়ে যায় তখন এটি কিসে রূপান্তরিত হয়। সমুদ্রপৃষ্ঠে এবং 45 ডিগ্রি অক্ষাংশে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে জলের স্ফুটনাঙ্ক সেলসিয়াস স্কেলে কত, বা মানুষের চোখের রেটিনায় তৈরি হওয়া ছবিটিকে কি বলা হয়। এখানে যেমন রয়েছে নিম্নলিখিত কোন অঞ্চল চালুক্যদের রাজধানী ছিল। নিম্নের কোন ব্যক্তি হর্ষবর্ধনের রাজসভায় দীর্ঘদিন কাটিয়েছিলেন। বা এখানে দেখো লসাগু গসাগুর উপর অঙ্ক রয়েছে। এখানে তোমরা যদি দেখো যে এই ধরনের যে রিজনিংগুলো একটু চাইলে পড়ে দেখতে পারো রয়েছে। নিচের কোন সংখ্যা নিয়ে প্রদত্ত ক্রমে প্রতিস্থাপন মানে করা যাবে আর কি, জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কোনটা বসবে, এটা নাম্বার সিরিজের মধ্যে পড়ছে। এখানে যেমন রয়েছে নিম্নলিখিত পল্লব রাজাদের মধ্যে কাঞ্চিপুরমে কৈলাসনাথ মন্দিরকে নির্মাণ করেছিল। একটু ভালো ভালো প্রশ্ন। ইলেকট্রন এবং নিউট্রন একসাথে কোন বলের মাধ্যমে যুক্ত থাকে, বা ভর এবং বেগের গুণফল কী, ঠিক আছে, এগুলো কিন্তু প্রপার ওয়েতে আমি বলবো তারা কিন্তু দিয়েছে সেটগুলোর মধ্যে। বা তোমরা এখানকার কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 12 সেমি, ত্রিভুজটির পরিসীমা কত। এগুলো অ্যাডভান্স ম্যাথের কোশ্চেন রয়েছে। বা শরীরের ত্বরণ প্রতিরোধকারী প্রবণতাটিকে কী বলা হয়। একটি হাইড্রোকার্বন যেখানে দুটি কার্বন পরমাণু একটি ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয় তাকে কী বলে। বা নিচের পদার্থের চৌম্বকীয় ধর্মটিকে সার্বজনীন ধর্ম বলা হয়, ঠিক আছে। তো এইরকম ধরনের প্রশ্ন কিন্তু আমরা প্রত্যেকটা প্র্যাকটিস সেটের মধ্যেই দেখতে পাচ্ছি কিন্তু রয়েছে। তো মোটামুটি আমি ওভারঅল একটা আইডিয়া আর কি তোমাদের বইটা সম্পর্কে করে দিচ্ছি যে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে। ইতিমধ্যে আশা করি তোমরা বুঝতে পেরেছো মানে দেখে আর কি যে কেমন ধরনের প্রশ্ন অ্যাকচুয়ালি বইটার মধ্যে দেওয়া। তো যেরকম ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে সেরকম ধরনের কিন্তু পাবে। তোমরা এই কোশ্চেনগুলো একটা ওভারভিউ দেখলে পরেই বুঝতে পারবে। দেখো এই যে কোশ্চেনটা, এটার কথা যদি বলি, ঠিক আছে, বা এই ধরনের প্রশ্ন এখানে তোমরা এই যে ধরনের চার্ট বা যেগুলো দেয় আর কি সেগুলো কিন্তু রয়েছে। প্রপার কিন্তু বলতে পারো টিসিএস প্যাটার্ন মেনটেন করা। এবং সলিউশনের কথা যদি বলি, তোমরা এখানকার সলিউশনগুলো দেখলে বুঝতে পারবে একদম কিন্তু ধরে ধরে সলিউশন করে দেওয়া রয়েছে স্টেপ বাই স্টেপ, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। যেমন ধরি চিনির দাম এত, বর্ধিত মূল্য এত, ধরি পরিবারের প্রয়োজনীয় চিনির পরিমাণ এত, খরচ এত হচ্ছে। এভাবে কিন্তু পরপর আমরা যেভাবে অঙ্ক শিখি সেরকমভাবেই কিন্তু প্রত্যেকটা অঙ্কের সলিউশন রয়েছে, যাতে তোমাদের অঙ্ক বা রিজনিং যেগুলো সেগুলো যাতে কোনোটা বুঝতে প্রবলেম না হয়। যে রিজনিংগুলো খুব সুন্দর করে একদম দেখো আমরা যেভাবে আর কি দেখবো ইউটিউবে বিভিন্ন ক্লাস পাওয়া যায়, সেই ক্লাসে যেরকমভাবে করানো হয় বা আমরা যেভাবে বইতে দেখি সেরকমভাবেই কিন্তু এখানে করা রয়েছে। এটা 15 নম্বর সেট দেখতে পাবে। তো এভাবে পরপর কিন্তু আমাদের বইটার মধ্যে টোটাল ফুল লেন্থ থেকে 23টা সেট রয়েছে। আমরা 20 নম্বর সেটে যদি চলে আসি, তো ভিডিওটা খুব বেশি বড় আমরা করবো না, কারণ যেহেতু প্র্যাকটিস সেটের বই এখানে মোটামুটি একটা ওভারভিউ তোমাদের তৈরি হয়ে গেলে তোমরা বুঝে নিতে পারবে। যেমন এই যে সেট নাম্বার 20, এখানকার যে প্রশ্ন 22 সেমি উচ্চতা এবং 20 সেন্টিমিটারের ব্যাসের একটি শঙ্কু একই ব্যাসের একটি গোলার্ধে বসানো হয়েছে, গঠিত কঠিনের আয়তন নির্ণয় করতে বলেছে। বা এখানে দেখো ম্যাট্রিক্স 1 ম্যাট্রিক্স 2 সেগুলো থেকে যেরকম ধরনের প্রশ্ন হয়। বা এখানে যেমন রয়েছে অনুপস্থিত পথটি নির্ণয় করতে বলেছে, বা লুপ্ত সংখ্যা নির্ণয় কাইন্ড অফ বলছে নিচের কোনটি অন্তঃস্রাবী তন্ত্রের অংশ নয়। বা দেখো এই যে লিন্দি ধরনের যেগুলো থাকে রিজনিংয়ের উপরে সেগুলো দেওয়া। প্রদত্ত বিকল্পগুলি থেকে অসম শব্দটি নির্ণয় করতে বলেছে, মানে আয়তন লিটার, সময় সেকেন্ড, রোধ ওহম হলে চাপ প্যারামিটার, কোনটা মানে ঠিক নয় আর কি। বা বলছে কোন উদ্ভিদের বোটানিক্যাল নাম হচ্ছে, এটা যেমন দেওয়া হয়েছে, তো আমি পড়ছি না আর কি। আচ্ছা, এখানে রয়েছে নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে অসম বর্ণটি নির্বাচন করতে বলা হয়েছে।
বা এই ধরনের যে রিজনিংগুলো, বিবৃতি সিদ্ধান্ত থাকে তোমরা দেখতে পাবে, সেগুলো কিন্তু রয়েছে। এবং মানে ভার্বাল রিজনিং, নন ভার্বাল রিজনিং, বা এখানে তোমরা দেখতে পাবে স্ট্যাটিস্টিক্সের ওপরে কিছু থাকে, সেগুলোও কিন্তু প্রত্যেকটা সেটের মধ্যে একদম প্রপার মেনটেন করে কিন্তু দেওয়া আছে। সলিউশন তোমরা দেখো এখানে খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা সলিউশন এখানে করে দেওয়া, মানে ম্যাথ এবং রিজনিংয়ের সলিউশন কিন্তু দেওয়া আছে। তো নো ডাউট আমি বলবো যে প্রপার টিসিএস যে প্যাটার্ন সেটাকে মেনটেন করে বইটা করা এটাই প্রয়োজন ছিল, কারণ অনেক বই প্রকাশিত হয় যেগুলো কিন্তু প্র্যাকটিসের অনেক পরিমাণে থাকে, তবে সেগুলো প্রপার আর কি বলা যেতে পারে যে রেলওয়ের যে সিলেবাস বা যে বিষয়টা সেটাকে অতটা হয়তো মেনটেন মানে করে না, চেষ্টা করে, তবে প্রপার হয় না টিসিএস প্যাটার্ন। কিন্তু এই বইটার মধ্যে কিন্তু একদম প্রপার টিসিএস প্যাটার্নেই বলা যেতে পারে তারা কিন্তু দিয়েছে। এটা 23 নম্বর সেট রয়েছে, এখানকার যদি একটা বা দুটো কোয়েশ্চেন একটু দেখা যায়, যেমন এই যে প্রথমে ডিরেকশনের উপরে রয়েছে, বা এখানে বলছে ভারতীয় সংবিধানের দ্বারা 44 মানে ধারা 44-এর সাথে কোনটি সম্পর্কিত, নিম্নলিখিত কোন বিবৃতিটি সত্য নয়। এখানে হচ্ছে ব্যাসার্ধ 70 মিটার এবং উচ্চতা 140 মিটার, একটি সিলিন্ডারের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত। এখানে যেমন দেওয়া হয়েছে নিম্নলিখিত বিবৃতিটির মধ্যে ডিসি মোটরের জন্য কোন বিবৃতিটি সঠিক। তোমরা দেখবে এই ধরনের প্রশ্ন কিন্তু দেয়, এই তিনটে দেওয়া হলে এবার এটার মধ্যে কোনটা সঠিক রয়েছে কোনটা ভুল সেগুলো তোমাদেরকে বের করতে বলা হয় আর কি। দেখো এখানে রয়েছে সিন্ধু দর্শন উৎসব ভারতের কোন অঞ্চলে পালিত হয়, নিম্নলিখিত কোন খাবারে আয়রনের পরিমাণ বেশি। দেখো সেই 7 বন্ধু দিয়ে একটা যেমন দেওয়া রয়েছে, এগুলোও কিন্তু প্রত্যেকটা সেটের মধ্যেই পাবে। এটা যেমন ভেন ডায়াগ্রামের উপরে রয়েছে, বা ফ্লোয়েম হলো উদ্ভিদের ভাস্কুলার কলা যা কী পরিবহন করে। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা সেটগুলোর মধ্যে দেখতে পাবো দেওয়া আছে। ঠিক আছে, তো যেই জিনিসটা আমি বারবার করেই বলছি, যদি প্রপার টিসিএস প্যাটার্নে তোমরা কোনো একটা মক টেস্টের বই মানে প্র্যাকটিস করতে চাও, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই কিন্তু তোমরা এই বইটাকে দেখতে পারো, কারণ এই বইটার মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বলতে পারো আপডেটেড প্রশ্ন রয়েছে। এবং দেখো এখানে গ্রুপ ডি পরীক্ষা পদ্ধতিটা একবার দেওয়া, কীভাবে লগ ইন করবে বা পরপর কীভাবে আসবে সেগুলোর স্ক্রিনশট মতো করে আর কি এখানে দেওয়া, এটাও তোমাদেরকে হেল্প করবে আর কি বুঝতে, যারা প্রথমবার পরীক্ষা দিতে চলেছ। তো এই টোটাল বইটার কন্টেন্ট দেখো, এই বইটা আমি মোটামুটি একটা ধারণা তোমাদের তৈরি করে দিলাম যে অ্যাকচুয়ালি বইটার মধ্যে কীরকম ধরনের প্রশ্ন রয়েছে এবং তোমরা কেন বইটা পারচেস করবে। তো অবশ্যই কিন্তু যারা টিসিএস প্রপার প্যাটার্নে মক টেস্ট দিতে চাও তারা অবশ্যই এই বইটাকে দেখে নিতে পারো। যারা এখনও পর্যন্ত সেরকম ভালো কোনো বই সংগ্রহ করেনি তারা কিন্তু অবশ্যই মানে নো ডাউট রেলওয়ে গ্রুপ ডি অ্যাডভান্স মক ফাইটার এক্সাম বাংলার এই বইটা তোমরা নিতে পারো। এবং আমি এই বইটা সম্পর্কে একটা ওভারভিউ যতটা দেওয়া যায় একটা ভিডিওতে আমি চেষ্টা করলাম দেওয়ার। তো অবশ্যই কিন্তু তোমাদের যে বক্তব্য রয়েছে বইটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। আর এই বইটা বেস্ট ডিসকাউন্টে যদি সংগ্রহ করতে হয় কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে, হোম ডেলিভারিতে তথা অন্য যে কোনো বই, অবশ্যই কিন্তু আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপে তোমরা যোগাযোগ করে নিও, সেখান থেকে তোমরা বেস্ট ডিসকাউন্টে পেয়ে যাবে। এই বইটার উপর তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই থাকবে। তো তোমাদের বক্তব্য মূল্যবান যেগুলো রয়েছে কমেন্টে জানিও, ভিডিওটাকে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের প্রিপারেশন চালিয়ে যেও।